বিষয় তখন আমরা বিকল্প উপায়ে কিভাবে কাজটা শেষ করব, এই কন্টিজেন্সি ম্যানেজমেন্টটা সবার জানতে হবে, শিখতে হবে। প্রথম নিয়ম কি আছে, কম্বল বিছানো? প্রথমে এটা নিয়ম হচ্ছে আপনি পাতলা একটা কাঁথা দিলেন, তারপরে যে আমরা পাতলা দিয়ে কম্বলগুলো গায়ে দিই না, ওটা 150 কি 200 টাকা করে সম্ভবত নেয়, ওটা 2টা কিনে নেবেন। তারপরে হচ্ছে যে এরকম বাতিল যে চাদরগুলো আছে, যেটা রং লাগলে কোনো সমস্যা নেই, এই যে এখন শীতকালে নর্মাল যে কম্বলগুলো পাওয়া যায় ওগুলো নিয়ে আসলে হবে। মার্কেটে পাওয়া যায়। ঠিক আছে, এবার কাপড় দেন একটা। এর কি আর কয়টা ক্লাস আছে ম্যাডাম? আজকে শুরু হলো। তাহলে নেক্সট দিন আমি কম্বল আনার ব্যবস্থা করে দেবো না, ঠিক আছে? সমস্যা নেই। রঙিন কাপড় নিয়ে আসা, আপনার কাপড়গুলো নিয়ে আসা। আমরা ফার্স্ট একটা সাদা তাই দেখেন, হ্যাঁ, যেটা আমরা মেহেন্দি পদ্ধতি করবো। আমাদের কাপড় থাকতে হবে লাইট কালার, কিন্তু আমার কালার আসবে ডিপ কালার। চালাই কি অন্ধকার অন্ধকার? হ্যাঁ, এই জায়গাটা একটু অন্ধকার। ভাই এসে ছায়া করে লাইট তো সব দেওয়া। আর তারপরেও সবাই মিলে দেখেছি তারা আর মেন লাইট সব ওইদিকে দিয়া, এখানে দেখতে ছোট্ট একটা লাইট। লাইট এইখানে একটা লাগবে। কাপড়টা অবশ্যই আমরা করার আগে মার মুক্ত করে নিব, মানে আমাদের কাপড়ে মারটাকে আমরা ধুয়ে এটাকে একটু রোদে শুকাই নিব, নিয়ে আয়রন করে নেব, তাহলে সেটা খুব সুন্দর হয়। হ্যাঁ, এখন যেহেতু আমাদের এই সময়টা নাই, তখন আমরা এবার কম্বলটা বিছাবো। দেখি ফোন ছিল, ফোন কোথায় রাখি? এই যে ফর্ম। এই ফোনটা এটা লাগবে আমাদের ট্রে হিসাবে ব্যবহার করার জন্য। এখানেও তো আমার নরম লাগবে, আমি ডাইস দিয়ে নিব না এটা, এখানে জায়গাটা আমার নরম করতে হবে। আচ্ছা, পলিথিন আছে কারোর কাছে? দেখো, এটা আমার নষ্ট করবো না আমি, এই জন্য পলিথিনে ঢুকাই নিলাম। এটাকে জাস্ট এমনি নরম থাকার জন্য, যেন পুরো সব জায়গায় চতুর্দিকে লাগে যেন ডাইসের মধ্যে। আর শক্ত জায়গা থাকলে তো লাগবে না। এবার আমাদের ওই কম্বলটা একদম চিপড়াই নিংড়াই ফেলুন, যেটা ওখানে বিছানো আছে। আমাদের একটা কম্বল বিছানো আছে। কম্বলটা আমাদের আগে থেকে মিনিমাম আধা ঘন্টা আগে ভিজিয়ে রাখতে হবে, যেহেতু আমাদের টাইম এখন কম, আমরা এই জন্য দ্রুত তুলে ফেলছি। একদম নিংড়াই ফেলুন। কম্বলটা আমি এরপরে বিছিয়ে নেব। ভিতরে একটা কম্বল দেওয়া, তারপরে এই জায়গাটা আমার নরম থাকার জন্য। ঠিক আছে। এবার আমাদের ডাইস মুছতে হবে। যে কাপড়টা দিল ওই কাপড়টা আমাকে একটু দিন, যে টেবিল মুছলাম যে কাপড়টা দিয়ে, কাপড়টা কোথায় রাখা? আচ্ছা, বাটি আনছেন? ছোট ছোট বাটি আছে কারো কাছে? ছোট বাটি অফিসে আছে। আচ্ছা, আর আমাদের ব্রাশ করার জন্য একটা ব্রাশ লাগবে। এটা দিয়ে আমাদেরকে বারবার ব্রাশ করতে হবে। একটু উপরে আচ্ছা, এই পাত্রটা আমরা গোলাই, এটা আমাদেরকে ভিজিয়ে নিতে হবে। ভিজে আবার এটা মুছতে হবে। স্টেপ বাই স্টেপ সব ফলো করেন। আমি কিন্তু ফুল ভিডিও করতেছি আমাদের ইসের গ্রুপে। হ্যাঁ, গ্রুপে তো আমি নাই, তারপরে আমি করে দিয়ে দিব না, স্যারে দিয়ে দেবে, স্যার দিয়ে দেবে। হ্যাঁ, চামচ নেই কারো কাছে? প্লাস্টিকের চামচ থাকলেও হবে। আমি এডিট করে স্যারকে দিয়ে দিব, স্যার দিয়ে দেবেন গ্রুপে। দেখেন, এটা হচ্ছে কি আপনার নিউটেক্সটা একদম ক্রিমের মতো, একদম ক্রিম, খুব স্বচ্ছ। হ্যাঁ, নিউটেক্স দেখার টেকনিক কীভাবে আমরা বুঝবো। আমি এখানে 1 চামচ, 2 চামচ, 3 চামচ, 4 চামচ নিয়েছি কি নিউটেক্স। 4 চামচ, এটা মুখটা আটকে। 4 চামচ যখন নিউটেক্স দিব, তার সাথে আমার যাবে সব কিছু নেওয়ার আগে আমরা ঝাঁকিয়ে নেব। ফার্স্টে আমি 2 চামচ নেব বাইন্ডার। আমি এই রেশিওটা বোর্ডে লিখে দিব। হ্যাঁ, নিয়ে এটা আমার আরও প্রয়োজনে লাগতে পারে, তবে আমি ফার্স্টে অল্প অল্প করে এটা যে আপনার ঘনত্বটা হবে সেটা আমি দেখে আগে বুঝে নেব। এইটা দিয়ে আগে ফার্স্টে মিক্স করব, এই দুইটা। অলরেডি এখানে লাল রং ছিল তো, এই জন্য রংটা একটু উঠে আসছে। মিক্সড হয়ে গেছে। এবার এটা কি এপিটন, এপিটন নেব কি 1/2 চা চামচ। এই যে এপিটনটা খুব কম লাগবে। আর এটাও মিক্স করবো,
মানে একটা করে আইটেম দিব আর একটা মিক্সড হবে। এই বিটনটা আঠার কাজ করে, বাইন্ডারটা উজ্জ্বলতা বাড়ায়। দেখছেন ঘন হয়ে গেছে। এর মধ্যে কি দিব বলেন তো? এনকে পাতলা করে এনকে দিব 1 চা চামচ। আর একটু ঘন হয়ে আছে, একটা পাতলা করবে। দেখেন ভিতরে দানা দানা আছে না, ওই দানা দানাগুলো একদম পুরো ব্লেন্ড করে ফেলতে হবে। আগে মিশাবো, তারপর আমার প্রয়োজন হলে আমি আবার নেবো। সেক্ষেত্রে এটা তখন না ভালো করে মিশবে না, আমাদেরকে ব্রাশ ইউজ করতে হবে। সবার কি কালার চার্ট মুখস্থ হয়েছে? কালার চার্ট দিয়েছিলাম, হ্যাঁ? কথা নাই কেন কারোর মুখে? সবাই একটু বোবা, ভুলে গেছে মনে হয়। সত্যি মনে নেই। ওই তো বললে হবে? আমি বারবার বলছি মানে আউট অফ সাইট আউট অফ মাইন্ড অবস্থা হয়ে গেছে। হ্যাঁ, কলেজ থেকে গেলে আর কিছু মনে থাকে না কলেজের কথা। দেখছেন আরো একটু লিকুইড হবে। এমকে একটু ঢাকা, আমার মেপে মেপে নিচ্ছে। আপনি কোথায় ছিলেন? তাহলে আমাকে ফোন দিতেন, আমি বাসায় পৌঁছে দিতাম। আপনাদের একটা দিন ক্লাস হয়, যদি সেটাও না আসেন বলেন। আর এগুলো ক্লাস তো ইম্পর্টেন্ট। হ্যাঁ, এগুলো কি যতই ভিডিও দেখেন কখনো শিখতে পারবেন? এই যে শর্ট শর্ট করে ভিডিও দেওয়া হয়, লং তো দেওয়া সম্ভব না। আর লংটা কেন দিবে? যারা কন্টিনিউ আসছে আর যারা আসে না, তাহলে তারাও তো আসবে না। লং হচ্ছে ইউটিউবে আপলোড দেওয়া যায়। একটু কষ্ট করে আসবেন, শুক্রবার একটা দিন ক্লাস পান। এর মধ্যে এবার আমি কালার দিই, লাল কালারটা যাই নিব ঝাঁকিয়ে নেব, লিকুইড যে জিনিসগুলো ইউজ করবো। নিউটেক্সের কাজে অল্প কালার দিলে খুব ডিপ কালার চলে আসে। আমি লালটা আরেকটু ডিপ যাচ্ছি। এটা যদি আমি হোয়াইট পেস্টে করতাম, আমার লাল আরও দেওয়া লাগতো, এই লাল আসতোই না। ব্লকের পদ্ধতি 3টা, নিউটেক্স পদ্ধতি, হোয়াইট পেস্ট পদ্ধতি, আপসান পদ্ধতি। হ্যাঁ জোরে। আর যেহেতু আমার কম্বলটা আমি অনেকক্ষণ ভিজিয়ে রাখতে পারিনি, তার জন্য আমি এরপরে একটু এনকে বাইন্ডার ঢেলে নেব। এটা হচ্ছে ইমার্জেন্সি করার জন্য টেকনিক, কিন্তু এই টেকনিকে সবাই যাবেন না, সবাই আগের থেকে ভিজিয়ে রাখবেন। বেশি টাইম হোক, কিন্তু কম টাইম না হোক, সর্বনিম্ন আধা ঘন্টা, সর্বোচ্চ 1-1.5 ঘন্টা। দেখছেন কীভাবে কম্বল খেয়ে ফেলছে কালার। এবার একজন চিকন পাড়ের ডাইস তুলে মুছুন বালতি থেকে। ওখান থেকে পায়ের ডাইস দিলাম। পাড়ের ডাইস ওইটা কেন আর নাই? হ্যাঁ তুলুন, ওইটা তুলুন, সুন্দর দেখে একটা একটু সুন্দর দেখে তুলবেন, বড় দেখে তুলবেন, যেন চোখে বাঁধে। পিছনে সরে আসেন, পিছনে সরে আসেন, জায়গা ফাঁকা। একটু ফাঁকা ফাঁকা হয়ে দাঁড়ান, পিছনের মানুষটা দেখতে দেন। এটা না, এটা না। এই যে রংটা আমাদের করতে হবে মোছা মোছা, কম্বলে মোছা মোছাভাবে যাবে। এরকম এই দেখেন, এরকম যেন পড়ে না থাকে, এটা মুছে নিব, আলতো হাতে মুছবো। দেখেন ডাইসটা যখন মুছবো, এই দেখেন ডিজাইনের মধ্যে পানি, এই পানিগুলো আমাদের মুছতে হবে। সাথে সাথে পানি থেকে তুলে দিতে হবে। সাথে সাথে না, এই ডাইসটা ভিজে রাখতে হবে 1 ঘন্টা, নিয়ে মুছতে হবে। হ্যাঁ মুছে দিতে এবার দেখেন, এই যে দেখছেন
আমরা যখন কাজ করব আমাদের যদি আমরা কামিজ করি মিনিমাম নিচে 2 ইঞ্চি করে বাদ দিব, বাদ দিয়ে করব এরকম একটা মার্জিন করে নেব, কারণ আমাদের তো কাটা যাবে একদম এখান থেকে দিলে আমার আর ওইটা কিন্তু কাটা চলে যাবে ডিজাইনটা। এই দিয়েছি, এই দাগ বরাবর আমি যাব। দেখছেন এটা শুকনো ছিল বোধ এরকম, তবে এটা এরকম টাইস করবে, ঠিক আছে পুরোটা যাবে। আর আমি একটু করবো, একটুখানি ব্রাউন নেবো, একটুখানি ব্রাশ করবো। কালার চেঞ্জ করলে কম্বো চেঞ্জ করা যাবে তখন? হ্যাঁ অন্য একটা কালার করবো আমি, তখন এটা আর করে নেবো, এই পাশে একটা কালার দেবো, এই পাশে একটা কালার দিব। হুম হ্যাঁ দেওয়া যাবে। কি ডাইস ধুয়ে নিয়ে অন্য কালার দিতে হবে এই ডাইসের উপরে। এই ডাইসে যদি করেন তখন তো ধুতে হবে। দেখেন, এরকম যাবে আমার লাইন, ঠিক আছে পুরো ডিজাইনটা এভাবে যাবে। আমাদের ডাইসটা আরও কিছুক্ষণ সময় ভিজে থাকলে আরও সুন্দর হবে। আর এই জায়গাটা আমি আরেকটু নরম পাইলে আরও ভালো হবে। দেখে নেবেন সব জায়গায় লাগছে। একটা কাপড় একটু হাত দিয়ে টেনে ধরবেন, হ্যাঁ কারণ কি আমাদের তো এটা ইয়ে করা নাই, আয়রন করা নাই। দেখছেন এবার একজন করেন, আসেন দেখান কে করতে চাচ্ছেন। ভয় লাগছে? ভয়ের কোনো কারণ নাই, আমি তো আর আছি। ভয় লাগলে শেখা সম্ভব না, আসেন আসেন, সাহস হোক থাকতে ভুল। হবে। ভুল থেকে তো শিখবেন। নেন মারেন, হোক ভুল হোক, ভুল থেকে শিখবেন। লাগাই নেন, হ্যাঁ দেন, ছেড়ে দেন। হ্যাঁ হোক, ভয় দিন না, করেন 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 আপনি করেন। হ্যাঁ কাপড়টা ওইভাবে টান দিতে হবে না, কাপড়টা এক হাতে ধরে ওটাকে আস্তে করে টান দেবো। না উনি ওই ভুলটা করাতে ম্যাডাম কিন্তু কারেকশন করে দিল, এটাও কিন্তু একটা শিক্ষা আপনাদের। ভুল না করলে আমি কিভাবে আমি কিন্তু মনে করি ভুল থেকেই শেখা, ভুল যত করবেন তত শিখতে পারবেন। দেখেন আমি আরেকটা দেখাই দিই। এটা যখন আমি ধরবো, কাপড়টা ধরবো, এটাই দিব, দেওয়ার পরে এই ফেললাম। কাপড়টা এক হাতে ধরবো, এটাকে ধরবো, হাস করে তোলা যাবে না, এর সাথে উঠে আসবে কিন্তু তাই না? ঠিক আছে দেন আরেকজন করেন, আমি এটা একটু ওইদিকে সরাই দিই। দেন ওখানে দেন, ঝুলাই দেন, রং লেগে যাবে, ঝুলাই দেন। ওইভাবে করতে হয় না, খুব আলতোভাবে ধরতে হবে, এটা রং কাঁচা না, এটা কাঁচা রং একটা তো আরেকটাই লেগে যাবে। এগুলো খুব আলতোভাবে ধরতে হয়। নেন এরকম লম্বা করে দিয়েছে, মেরে আসেন একদম। বসেন। এই পাশের ভাঁজটা খেয়াল করতে এই হবে। পাশটা একটু টেনে ধরতে বলেছিলাম। সুন্দর হয়েছে, একটু ভাঁজ পড়ে গেছে। সামান্য আচ্ছা, ব্যাকাই ঠিক আছে, আপনারা তো শিখছেন। মারামারি না। প্লে নার্সারির স্টুডেন্ট। রং দেবেন না, তাড়াতাড়ি মারার জন্য ব্যস্ত। হ্যাঁ, আল্লাহ হ্যাঁ। যত রাগ আছে খুশি দেন। রাগ নাই না? হ্যাঁ, সুন্দর হয়েছে। দেখছেন এই ধৈর্য নিয়ে কাজটা করতে হবে। এবার আরেকজন আসেন, এই লাইন থেকে মারবেন। এই ব্রাশ করেন তো, ব্রাশ করাও তো শিখতে হবে। দেখেন অল্প একটু রং নেব, একে নিয়ে এরকম টান দেবো, ঠিক আছে নেন। এই হাতা গোটাবো। আমার এই বোরকা কিন্তু এই করেই নষ্ট, হ্যাঁ এই জন্য সাবধানে করবেন। এই পাশ থেকে মারেন, ভয় লাগছে ভয় দিয়ে যাবে।